কি ওয়েদার দেখো বন্ধুরা, সকালবেলা আমি কি করবো? বৃষ্টি হবে মনে হচ্ছে। দেখো পুরো কালো, এদিকটা কিন্তু পরিষ্কার, এই দিকটা পরিষ্কার, ওই দিকটা পুরো কালো, দেখেছো? মনে হয় বৃষ্টি হবে। রোদের আভা আছে, সকাল থেকেই 2-3 বার বৃষ্টি মতো হয়েছে, কিন্তু ফুল সেরকম তো বেশি দেখতেই পাচ্ছি না। ওই যেটুকু আছে সেটুকু দিয়েই হয়ে যাবে পুজো। চলো বাইরেরটা দেখাই। দেখো বন্ধুরা, এইখানে একটা পিঙ্ক কালারের জবা হয়েছে। এই জবাগুলো না আমার খুব ভালো লাগে। আর এই যে সাদা ফুল। তো সবার প্রথমে যেটা করে থাকি, আমি একটু চা খাই, চা খেয়ে তারপরে যাব ফুল তুলতে। আর কালকে না ওইখানে গান শুনতে গিয়েছিলাম, ওখান থেকে এসেছি হচ্ছে রাত্রির 1টায়। তো আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো সমস্ত কাজ তো পড়েই আছে। আজকে তো রাস্তা ঝাঁট দেওয়া হলো না, তো ঠিক আছে পরে আসছি। দেখো বললাম তো চাটা খাবো, চাটা খাবো। দেখো কি বৃষ্টি পরিমাণে শুরু হয়ে গেল, ফুলও তুলতে পারলাম না, গাছে ফুল রয়ে গেল। আর এই যে আমি আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো ভাবলাম কি ফুল ফুল তোলার আগে ফ্রেশ হয়ে না আগে ভাবলাম যে একটু চা খেয়ে নিই। ওই জন্য পাখা চলছে, নয়েজ আসবে, তো দেখো এমনি। তো দেখো আমি চা খেতে বসে গেছি, চা খাচ্ছি। আর কালকে রাত্রিরে মানে শনিবার রাতে ওই গানটা শুনে শুনে এসেছি, তো ওইটাই নিয়েই কথা মানে মনে মনে ভাবছি যে এত ভালো লাগলো না। আমরা না মনে হচ্ছে যেন বৃন্দাবনে তো যাওয়ার কোনোদিন সুযোগ হয়নি। তাই ওই পরিবেশটাই তো পুরো বৃন্দাবন হয়ে যায়, যেখানেই হরিনাম হয় সেখানটাই তো পুরো বৃন্দাবন হয়ে যায়। তাই এত ভালো লাগে না এখন, কেন জানি না এখন বিশেষ করে এই আধ্যাত্মিক এটাতেই যেন বেশি ভালো লাগে, জানো তো। মনে হয় যেন ওখানেই থাকি, কিন্তু সংসার জীবন যেন পিছু ছাড়ে না। ছেলে মেয়ে সংসার সবকিছু সামলে তারপরে সময় করে ওখানে গিয়েছিলাম। আর আরো গিয়েছিলাম হচ্ছে তোমাদেরকে একটু দেখাবো আমাদের এখানে কিরকম হয়। তো তোমাদের ওখানে যেরকম হয় আমি তো জানি না, আমাদের এখানে যেটা হয় আমি শুধু সেটাই তোমাদেরকে আর কি দেখিয়েছি। ভালো লাগলে বলো, হ্যাঁ। আর তোমাদের ওখানে কি ঠিক এইরকমই পুজো হয়? তাহলে সেটাও বলো। কি যে ভালো লাগে গো। মানে ঠাকুর ঠাকুর ঘর মুছে প্রত্যেক দিনের মতো গপুকে তুলে ওকে মুখ মুছিয়ে তারপরে আমি ওকে সেবা দিয়ে দিয়েছি আমার সোনা বাবাটাকে। তো দেখে নাও, এই যে আমার গপু সোনা, আমার সোনা বাবা ও আমার। এই যে আমি আজকে খেজুর আর 2 রকমের কিশমিশ দিয়েছি গুরুদেবকে আর গপুকে। এই যে গপু, শুভ সকাল। তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আর তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সোনা গপু আমার। এই যে দেখো আমি সমস্ত ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি, এমনকি প্রত্যেক দিনের মতো ও স্নানের জামা আজকে ওকে শ্যাম্পু করাই এটা দিয়ে প্রত্যেক রবিবার রবিবার। তো এইটা আমি ওকে আজকে মাখাবো, মাখিয়ে ওকে শ্যাম্পু করাবো। তো এই তো একটা এরকম ধুনো ধূপ জেলে দিয়েছি, এটার গন্ধটাও খুব সুন্দর। এই যে কি বলতো, বৃষ্টি পড়ছে বলে আমি এখনো ফুল তুলতে পারিনি। তো বৃষ্টিটা একটু কমেছে, এই সুযোগে আমি ফুলটা গিয়ে তুলে নিয়ে আসি, তারপরে তো অন্য কিছুতে হাত দিতে পারবো। মানে বাজারেরটাতে অতটা প্রবলেম হয় না, মাছ মাংস এগুলোতে হাত দিতে গেলে না, মানে ঠাকুরের পুজোর আগে এগুলো রেডি করে নিলে তারপরে মাছ মাংসতে হাত দিলে মনে হয় যেন শান্তি, যে আমার ওই দিকটাতে এগিয়ে গেছে, এবার তো আমি স্নানের পর পুজো করব, তাহলে আর অতটা হবে না। তো কি ফল এনেছে সেই ফলগুলো ধুয়ে, যা এনেছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে আবার আমি তোমাদের সামনে আসি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল আর কি।
এই দেখো বন্ধুরা, আমি যা ফল এনেছিল সমস্ত ফল, তুলসী পাতা ধুয়ে নিয়েছি। বাইরের গাছের এই দুটো পিঙ্ক কালারের ফুল হয়েছিল, একটা দেখিয়েছিলাম তো, আর একটা দেখি হয়ে আছে। আর এই মালা দুটো কেনা। আর এইগুলো তো ঘরের গাছের ফুল, তোমরা তো জানোই। আর এইগুলো সব বাইরের গাছের ফুল। আজকে একটা ধুতরো ফুল হয়েছিল আর কি। তো ফুল তুলে ফল টল ধুয়ে নিয়ে পরে আমি সবার প্রথমে না ভাত বসিয়ে দিয়ে আমি ফুল তুলতে গিয়েছিলাম, কারণ আমি জানি ভাতটা হতে থাক, তাহলে ততক্ষণে তাহলে ফুলটা তোলা হয়ে যাবে। তো ভাত দেখো, দেখো আমি একটু কাজ এগিয়ে তারপর তোমাদের সামনে আর কি আসলাম। দেখো ভাত হয়ে গেছে একটা। আর এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো পরে দেখাচ্ছি। এই যে দেখো, এইখানে এটা আমাদের ভাত হচ্ছে। হ্যাঁ, আজকে রাতে না কাচ্চি বিরিয়ানি খাবে বলেছে আমার ছেলে। এই 3 দিন ধরে নিরামিষ খেয়ে ওর আর ভালো লাগছে না। আমি ফুল তুলে এনে কিন্তু এইগুলো করেছি, শুধু খালি ভাত দুটো বসিয়ে আমি ফুল তুলতে গেছি। মাছ মাংস আমি আগে হাত দিই না। তারপরে দেখো হচ্ছে, এই দেখো বাজারের মধ্যে এনেছে হচ্ছে লাল শাক, লাউ, ধনেপাতা, উচ্ছে, ঝিঙে, পটল, টমেটো, পেঁপে, ঢ্যাঁড়স, বিট, গাজর, কাঁচকলা, শসা, লেবু। এই তো হলো সবজি। আর আলু পেঁয়াজও এনেছে, আলু পেঁয়াজ এনেছে। আর হচ্ছে তারপরে আমি মাংসগুলোকে ধুয়ে ম্যারিনেট করেছি, মাছ মাংস সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। তারপর হলো আমার মা কালকে আমাকে মাছ পাঠিয়েছে, আমাদের ওখানে বাড়ির পুকুরে মাছ ধরেছে, তো সেই মাছ আমাকে পাঠিয়েছে। শুধু দেখো মাছগুলো কেমন, মা পুরো ধুয়ে নুন হলুদ মাখিয়েই আমাকে পাঠিয়েছে। তো বাটা মাছ এত বড় বড়, পেটে ডিমে ভর্তি। তো মা বলেছে ভেজে তারপর পিস করে নিতে। আর এই দেখো এই মাছগুলোও পাঠিয়েছে মা, কেটে তার ভেতর থেকে এইগুলো পাঠিয়েছে, আর এই দুটো পাঠিয়েছে। আর আজকে এনেছে ভোলা মাছ, আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা অরির টেংরি, অরিকে করে দেবো। এটা অরির চিকেন, সারা সপ্তাহ যতদিন চলবে তারপরে দেখো এটা হলো কাচ্চি বিরিয়ানি করব। তো কাচ্চি বিরিয়ানির জন্য এই মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে হচ্ছে টক দই, তারপর এটা তো সাদা মতো হয়, তার জন্য কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে নুন, আর চিকেন কারি মশলা, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, আর হলো কি দিলাম, আর সাদা তেল, আর আর কিছু দিইনি। হ্যাঁ, আদা রসুন বাটা, আর হচ্ছে ধনে জিরে বাটা। তো এইটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এটা হলো রাতের জন্য, কিন্তু আমি এটা সকালেই করে রাখবো, তাই জন্য আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। আর এমনিতেও তো ম্যারিনেট করা থাকলে তো ভালো হয় জিনিস। আর এটা হলো সকালের চিকেন, এটা যেভাবে ম্যারিনেট করা হয় সেভাবেই করেছি। আদা রসুন বাটা, ধনে জিরে বাটা, লঙ্কা, হলুদ, নুন, সর্ষের তেল, আর এইটাতেও একটু চিকেন কারি মশলার একটু টক দই দিয়েছি। তো এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইটাই আমাদের হবে। আর দেখি কি রান্না করতে পারি। সবার প্রথমে না ভাবছি আগে উঠোনটা পরিষ্কার করে নেবো, কারণ একটু রোদ মতো হয়েছে, আর এদিকে আকাশে মেঘও আছে। তো যদি বৃষ্টি চলে আসে তো আমি আর উঠোনটা পরিষ্কার করতে পারবো না। তো সবার প্রথমে চলো আগে উঠোনটা পরিষ্কার করে আসি। তারপর দেখো চারিদিকেও হয়ে আছে, চারিদিকে এলোমেলো হয়ে আছে, এই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তো তার আগে কথা বলে চলো আগে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো চলো। তো দেখো উঠোনে আসলাম আগে, প্রথমে তো গাছের গোড়াটা প্রত্যেকদিন ঝাঁট দিয়ে থাকি। তো গাছের গোড়াটা ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে, আর এখন তো গাছে জল দিতে হচ্ছে না, বৃষ্টি হচ্ছে বলে এটা একটা কাজ কমেছে যে গাছে এখন জল দিতে হয় না। কিন্তু গাছের গোড়াগুলো তো পরিষ্কার করতে হয়, পাতা পড়ে থাকে, ওদেরও ভালো লাগে, ওদেরও না পরিষ্কার করে দিলে ওদেরও ভালো লাগে। একটা গল্পেতে পড়েছিলাম না, বলো? তো দেখো গাছের গোড়া ঝাঁট দিয়ে কিন্তু পুরো উঠোন ঝাঁট দিয়েছি, সেটা তোমাদেরকে দেখায়নি। দিয়েছে, ছেলেমেয়েরা যে ঘরে পড়াশোনা করে সেই ঘরটার বিছানাতে পুরো বই খাতাতে ভর্তি। মানে শনিবারে ড্রয়িং ক্লাস ছিল, সেই ড্রয়িং এ পুরো খাতা, কালার পেন্সিল সব ভর্তি ছিল। দিয়ে ওই ঘরটাকে মুছে নিলাম, নেয়ার পরে ওই সামনে একটা রক মতো করা আছে, ওইটা মুছে নিলাম, নিয়ে উঠোনটা মুছতে চলে এলাম। উঠোনটা মুছি, উঠোনটা এত বড়, প্রত্যেকদিন তোমাদেরকে বলি খুবই বড় উঠোন গো। আর ওই বারবার করে
আগে না পুরো উঠোনটা ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুতাম। তারপরে মনে হলো কি না মুছে নিই। ধোয়ার থেকে ধুতেও খুব কষ্ট হয়। পুরো একদম নিচু হয়ে ধুতে হতো তো, তখনও খুব কষ্ট হতো। ওইজন্য এখন মুছে নেওয়াটাও ভালো। তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর পাখা আছে উঠোনে, পাখা চালিয়ে দিলে তো আরো তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর ভেতরের ঘরগুলো মুছবো বলে একেবারে জল নিয়েই চলে এলাম। তো সবার ১ম এ ছোট ঘরে এলাম। ছোট ঘরের বিছানাটা প্রত্যেক দিনই ঝাড়ি, শুই না শুই একবার ঝেড়ে নিই। ঝেড়ে নিয়ে ঘরটাকে মুছে নিলাম। আর এমনিতেও গপু থাকে তো এই ঘরে, একটু মানে পরিষ্কার রাখতে বেশি ভালো লাগে আরকি। আর এমনিও আমাদের প্রত্যেকটা ঘরই খুব পরিষ্কারই রাখি আমরা। আমাদের মানে নোংরা আমরা পছন্দ করি না। তারপরে দেখো ঘরে সব জামাকাপড়গুলো মেলা থাকে তো, সেই জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিলাম। এটা হলো ওপরের তলার ঘর আরকি। সেগুলোকে গুছিয়ে নিলাম, সেগুলো আবার জায়গার মতো জায়গায় আমি রেখেও দেবো। সেটা তোমাদেরকে দেখাইনি। যেগুলো এই ঘরে থাকে সেগুলো এই ঘরে, আর যেগুলো ছেলেমেয়ের ওয়ারড্রবে থাকে সেইগুলো ওয়ারড্রবে রেখে দেবো আরকি। তারপরে বিছানাটাকে ভালো করে একটু পরিষ্কার করে বালিশগুলোকে আবার ঠিকঠাক মতো সাজিয়ে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। মানে আরকি ঝেড়ে নিলাম। নিয়ে এইদিকে টিভির এই টেবিলের দিকে জানলাটা খুললাম। খুলে টিভির টেবিলের ওই জানলাটা, এই টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরও মেঝেটা মুছে নিলাম। মেঝেটা মুছে দালানের এই দিকটা মোছা হয়নি। ওই দিকটা ঠাকুরের ওই দিকটা মোছা হয়ে গিয়েছিল। দিয়ে মুছতে যাচ্ছিলাম, দেখলাম অরি আছে, ওইজন্য বন্ধ করে দিলাম। দিয়ে ওপরের ঘরে এলাম। ওপরের ঘরে এসে দরজাটা খুলে তারপরে বিছানাটা বালিশগুলো খুললাম। আর এইদিকে জানলাটা সবসময় খুলি না। কারণ ওই বৃষ্টি ফিষ্টি কখন চলে আসে, বৃষ্টি মানে ঝাপটা আসলে তো বিছানা ভিজে যাবে। তো তার জন্য আর সবসময় এই জানলাটা খুলি না। আর এইদিকে যে জানলাটা খুললাম এটাও একটু পরে এসে বন্ধ করে দিতে হবে। কারণ ঝাপটা এলেই না সব ভিজে যাবে। দিয়ে দেখো ফার্নিচার গুলো মোছা আর আজকে দেখাইনি। শুধু খালি ফ্লোরটা মুছলাম, সেটাই দেখালাম। দিয়ে দেখো সিঁড়িটাকে মুছতে মুছতে চলে গেলাম। আর সিঁড়িটা না ওই একটা রকম করে মুছতে দেরি হবে বলে ওইজন্য ওইরকম করে মুছে নিচ্ছি। তো বাসন মেজেই ১ম এ দুটো কড়াই আগে আমি বসিয়ে দিলাম। কারণ দেরি হচ্ছে, রান্না করতে হবে। ওদিকে ভাত, অরির সমস্ত হয়ে গেছে। আমাদের রান্নাটা করতে হবে। মাংস তো ম্যারিনেট করাই আছে। এইদিকে ছোট কড়াইটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তেলের ওপরে আর রসুন ফোড়ন দিলাম, ওই একটু সাঁড়াশি করে চিপে দিলাম আর ঢেঁড়স দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিলাম। আর এইদিকে রাতের বিরিয়ানিটা, কাচ্চি বিরিয়ানিটা করবো, তার আলুটাকে নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিলাম। আর আলুটাকে না ভুল করে আমি সর্ষের তেলে ভাজা করে নিয়ে ফেলেছিলাম। তারপর ওখানে আমি দাঁড়াইনি, ওখান থেকে চলে এলাম বোতলগুলো ভরতে। কারণ ওখানে ওটা হতে থাক আর এদিকে দেখো বোতল ভরতে ভরতে আমি ওগুলো একবার করে নাড়তে যাচ্ছি। কারণ দেরি হয়ে যাচ্ছে। এমনিতেই আজকে একটু বেলায় ঘুম থেকে উঠেছি। আর এমনিতেও জানো না বাসন মাজতে গিয়ে আমার যে কি অবস্থা, ট্যাঙ্কিতে জল ছিল না। আবার বোরিং চালালাম, চালিয়ে ট্যাঙ্কি ভর্তি করলাম, করে তারপরে গিয়ে বাসন মাজতে পারলাম জানো, মানে বাসন মেজে ধুতে পারলাম। কি অবস্থা। তারপরে দেখো এদিকে আমার ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে। দিয়ে সকালে চিকেনটা রান্না করব বলে ওটাতে আলু দিয়ে দিলাম। আর এদিকে বললাম না ভুল করে আমি সর্ষের তেলে আলুটা ভেজে ফেলেছিলাম, সেটা কোনো ব্যাপার না। ওই তেলটা ওই মাংসের মধ্যে ঢেলে দিয়ে, মাংসের আলুটার মধ্যে ঢেলে দিয়ে এর মধ্যে মানে সাদা তেল দিলাম। দিয়ে একটু কালার আনার জন্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা হতে থাকবে বলে চাপা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। এই দিকের মাংসটা আলু, ওদিকে পেঁয়াজটা বসিয়ে দাঁড়িয়ে তো থাকবো না, আমি বাসনগুলো তুলে নিলাম। বাসনগুলো তো মেজে রেখেছি, জল তো ঝরে গেছে, জায়গার বাসন তখন রাখলাম। আবার তো রান্নার পর বাসন পড়বে, সেগুলো আবার মেজে রাখতে হবে। আর সকালের বাসনটা বড্ড পড়ে অনেকটা, মানে মানে চুবড়ি হয়ে যায় আর কি। দিয়ে সমস্ত কিছু বাসন মেজে টেজে সমস্ত কিছু তুলে টুলে রেখে তারপরে দেখো ওইদিকে আবার, ওইদিকে দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তখন ওই বিকালের মাংসটা দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজের তেলটার ওপরে একটু পরিমাণ মতো চিনি দিয়ে আবার এর ওপর পেঁয়াজটা দিয়ে আবার একটা টমেটো দিয়েছিলাম। কেন একটা দিলাম, আসলে ওখানে টক দই দিয়েছিলাম বলে একটু, ওই জন্য একটা টমেটো দিয়েছিলাম। দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট কষাবো। কষাতে কষাতে এই মাংসটা কষানো হয়ে গেছে, এই মাংসটাও কষানো হয়ে গেছে।
তো পরিমাণ মতো জল দিয়ে দেবো, গরম জল পুরো অবশ্যই। আমার তো সমস্ত রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে আর রান্নাঘর পরিষ্কার করাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ দেরি হয়ে যাচ্ছে, তো সবার খিদে পেয়েছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিই। তো দেখো অরির খাওয়া হয়ে গেছে, ওর যা হয়েছিল ও খেয়ে নিয়েছে। তো দেখো এটা হলো ভাত, আজকে ডেচকিতে করেছি কারণ হচ্ছে রাত্রিবেলায় কাচ্চি বিরিয়ানি করবো, তো তাই জন্য। এটা হলো ঢ্যাঁড়স কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে এটা ভেজেছি ঢ্যাঁড়সটাকে। আচ্ছা, ওইটা হচ্ছে বিকালের ওই কাচ্চি বিরিয়ানি করবো, তো চালটা ভিজিয়ে রেখেছি। আর এইটা ওই কাচ্চি বিরিয়ানি করব বলে মাংসটাকে ম্যারিনেট করে একেবারে কষে রেখে দিয়েছি, শুধু এর মধ্যে জলটা চালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেই পোলাও টাইপের আর কি। তো যদি আমি যদি এটা করে থাকি রাতে, তাহলে এই রেসিপিটা শেয়ার করে দেবো। আর এই চিকেনটা যে ম্যারিনেট করেছি ওটা তো বলেই দিয়েছি, আর ওইটা তাহলে তখন দেখিয়ে দেব। আর এদিকে দেখো আমি না রান্নাঘর আগে সমস্ত পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা মুছে না তারপর মাংসটাকে সিদ্ধ বসিয়েছিলাম, কারণ হচ্ছে দেরি হয়ে যাবে মাংস সেদ্ধ হতে হতে, যখন রান্নাঘর পরিষ্কার করব তারপরে যাব স্নান করতে। তো ওই জন্য দেখো আমার রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার মাংস কিন্তু হয়েও গেছে। তো এই দেখো মাংসের ফাইনাল লুক, এটা হলো চিকেন, এখনও দেখো গরম, আমি চাপা দিয়ে রেখেছি খুলিনি। তো এই লাঞ্চ আর ডিনার মেনু। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগছে। আর কালকে রাত্রিরে অনেকটা লেটে এসে শুয়েছি, তো তো সেই ভিডিওটা তোমাদেরকে আজকে এখনও দিইনি, দেবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে কীরকমভাবে পুজো হয়েছিল। তো এটাই, খুব গরম হচ্ছে, চোখে মুখে যেন মুখটা যেন বসে আছে, কারণ ঘুমের প্রয়োজন, ঘুমটা ঠিক মতো হয়নি। রাতের ঘুম একটা আলাদা জিনিস, যতই তুমি বেলা করে ওঠো আর যাই ওঠো। তো চলো স্নান করে আসি, স্নান করে এসে খাবো। আর মেয়ে না পুজোটা দিয়ে দিচ্ছে, তো মেয়ে পুজোটা দিয়ে দিলে আমি তাহলে এসে স্নান করে এসে খেতে পারবো। তো চলো। তো আমি স্নান করতে চলে গেলাম, স্নান করবে করে বেরিয়ে পুজোটা তো আমার মেয়েই করে নিয়েছে, আর সোজা খেতে বসে যাব। আর কোনো কাজ নেই বলতে কি, ওপরে গিয়ে আবার সমস্ত যে জামা কাপড়গুলো ছিল ওগুলো আয়রন করবো আজকে। তো স্নান করে চলে আসলাম, আর আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে আজকে। তো দেখো এই যে আমার কপু, গুরুদেব। তো আজকে বেদানা দিয়ে পুজো দিয়েছে, বেদানা। তো আমার মেয়ে কেমন পুজো করেছে একটু বলো, তাহলে আমার মেয়েরও ভালো লাগবে। তো চলো খেয়ে নিই আগে, অনেকটা বেলা হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে গো। চলো আবার পরে। তো চলে এলাম জামা কাপড় মেলতে, জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সমস্ত গুলো বের করে মেলে দেব। মেলে দিয়ে দেখো সবই মেলা হয়ে গেল। তারপরে এলাম ওপরের ঘরে, এসে সমস্ত জামা কাপড় গুলোকে আয়রন করছি, কারণ হচ্ছে আয়রন না করলে কতদিন ধরে পড়ে আছে, সময় করে উঠতে আর পারছি না, ওই জন্য আয়রন করে নিচ্ছি জানো তো। কারণ এই মানে ফাঁকা সময় পাচ্ছিই না যেন। তারপর আজকে করলাম, আবার আজকে কিছুটা কাঁচা হয়েছে, সেইগুলোকে আবার আয়রন করতে হবে, আবার একটা সময় বার করে করব। আর মুখে গান করতে করতে করছি, আয়রন করছি জানো। কালকে যে ওখানে সমস্ত যে ঠাকুরের গান হচ্ছিল শনিবারে, তো সেইগুলো নিয়ে সেইগুলোকে আর কি করে মানে গান করতে করতে করছি। তো দেখো আমার সমস্ত আয়রন করা হয়ে গেছে। তো বন্ধুরা প্রত্যেক দিনের মতোই
এই সময় আমি ভিডিও শেষ করে থাকি, আর ভিডিও বড় করব না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর প্রত্যেক দিনের মতো যেটা আমি করে থাকি, হ্যাঁ তার আগে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আর যেটা দিয়ে আমি আমার ভিডিও শেষ করে থাকি সেটা হলো রবিবার, মানে 1 কাপ দুধ চা তো হবেই বলো। তো আমি আমার ভিডিও শেষ করলাম 1 কাপ দুধ চা দিয়ে। তো রাধে রাধে বন্ধুরা, টাটা। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেইছিলাম রাত্রিরে এই রেসিপিটা দেখাবো। তো এটাতে আমার 4 কাপ না 5 কাপ মতো চাল ছিল। তো ওইদিকে আমি পাশের গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো 4 কাপ, এই 5 কাপ চালের মধ্যে আমি 4.5 কাপ মতো জল দিয়েছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো নুন দেবো, বিরিয়ানি মশলা, শাহজিরে, শাহমরিচ গুঁড়ো, তারপরে অল্প একটু স্বাদ মতো চিনি, আর হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর দিয়েছিলাম হচ্ছে তোমার মিঠা আতর দিয়েছিলাম, আর একটু ধনে পাতা দিয়েছিলাম, আর ঘি দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো আর একটা ওই যে মুখে একটা লবঙ্গ আটকে দিয়েছিলাম যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। তো দেখো আমার ঝরঝরে একদম কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে, বা তোমরা এটা চিকেন পোলাও বলতে পারো। আমার এটা কাচ্চি বিরিয়ানি আমি বলে থাকি, আর আমার ছেলে মেয়ে এটা খেতে ভালোবাসে। আর লেয়ার দেওয়া বিরিয়ানিটাও একদিন করব, ওটাও খুব সুন্দর খেতে হয়। আর এত সুন্দর খেতে হয়েছে না গো বন্ধুরা, কি বলবো। আর মানে নুনে ঝালে সমস্ত কিছুতে পুরো পারফেক্ট হয়েছে। তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম খুব ভালো হতো। তো দেখে বলো কেমন হয়েছে। তো এইটাই আমাদের আজকের রাতের ডিনার মেনু ছিল। তো ছেলে প্রথমে খাবো খাবো করছিল, ওর খিদে পেয়েছে, ওকে আগে দিয়ে দিলাম, তারপরে আমরা সবাই মিলে খাবো। তো টাটা বন্ধুরা, রাধে রাধে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।